ডক্টর নিহান আহমেদ অবাক হলেন খুব। উনি ওখান থেকে গিয়ে হসপিটালের আরেক ডক্টর মিস্টার রতনের কাছে গিয়ে বলল, কে এই সম্রাট খান আয়াস? রতন তাচ্ছিল্য হেসে বলল, এই হসপিটালে আছেন। আর সম্রাট খান আয়াসকে চেনেন না? নিহান, আমি আজকেই জয়েন হলাম তাই। আর এসব কি ডক্টর? হসপিটালে পুল পার্টি করছে। আর আপনারা কিছু বলছেন না কেন? রতন, কি যে বলেন না আপনি? জলে থেকে কুমিরের সাথে লড়ব নাকি? নিহান, মানে? রতন নুয়ে দেখছেন ছেলেটাকে। ডক্টর সম্রাট খান আয়াস। এই হসপিটাল ওনার কথাতেই চলে। বিজনেস টাইকুন রায়হান খানের ছেলে। 1 সপ্তাহ আগেই লন্ডন থেকে এসেছে। এসেই সবাইকে তার জায়গা বুঝিয়ে দিয়েছে। আর হসপিটালে ইয়ং মেয়ে ডক্টর আর নার্সরা তো আয়াস বলতে পাগল। তা তো দেখতেই পাচ্ছেন। আর তাছাড়া আরও একটা কথা, এই ছেলেটা ভীষণ রাগী আর ভীষণ জেদি, সো সাবধান। আর আপনি কি হসপিটালের নাম দেখেননি? নিহান, হ্যাঁ দেখেছি তো, না দেখে এসেছি নাকি? এসকে হসপিটাল। এবার নিহানের টনক নড়ল। উনি চুপ হয়ে গেল, আবার তাকালো পুলের দিকে। এতক্ষণে আয়াসকে দেখল উনি। আয়াসের বুকেও ট্যাটু করা, বাট বোঝা যাচ্ছে না কি লেখা, কারণ বুকে ব্যান্ডেজ করা সব ঝোলানো। মেয়েরা চারপাশে ঘুরঘুর করছে। আয়াস, হেই চেঞ্জ মিউজিক। রাহ বেবি, তোমার বুকে কি লেখা? আয়াস, অবভিয়াসলি নাম বেবস। রাহ, বাট কার নাম? আয়াস, দ্যাটস নন অফ ইউর বিজনেস। এন্ড এরকম স্টুপিডের মতো কথা কেন বলো? বুক, আমার নাম কি অন্য কারো থাকবে? বলে ব্যান্ডেজগুলো একটু সরালো। রায়া দেখল সত্যিই আয়াস লেখা। ততক্ষণে আয়াস অন্য সাইডে চলে গিয়েছে। একটা মেয়ে এসে ঢং করে বলল, হেই চকলেট বয়, আই ডক্টর এম ফারিন। ক্যান আই ডান্স উইথ ইউ? আয়াস ঠোঁট কামড়ে চোখ মেরে মেয়েটার কোমর ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে বলল, ইয়া শিওর বেবি। মিউজিক ভলিউম আরও বাড়িয়ে দিল। সবাই ডান্স করছে যেন কোনো ক্লাব। তখনই সেখানে উপস্থিত হল ইউ হসপিটালের নিউ ডক্টর। ডক্টর আলো আলো গিয়েই মিউজিক অফ করে দিল। হঠাৎ মিউজিক অফ হওয়ায় আয়াস রেগে আগুন হয়ে গেল। হাতে থাকা থার্মোমিটার আর ড্রিঙ্কের বোতল এক আছাড় দিয়ে ফেলে চেঁচিয়ে বলল, হোয়াট দ্য হেল ইজ দিস? মিউজিক কেন অফ হলো? সবাই কেঁপে উঠল, সাথে আলোও। আলো কাপা কাপা গলায় বলল, আমি অফ করেছি। সিংহের মতো পেছনে তাকালো আয়াস। পেছনে তাকিয়ে আলোকে দেখে অবাক হল। আর সবাই হো হো করে হেসে দিল। আয়াস রাগী কণ্ঠে বলল, হোয়াটস ইউর নেম? আলো আমতা আমতা করে জবাব দিল, আই এম ডক্টর আলো। আলো আমার নাম। সবাই এবার জোরে হেসে দিল। আর আয়াসও হেসে দিয়ে বলল, লাইক সিরিয়াসলি আলো? এরকম কালো ফেসে নামটা যায় না, রাইট গাইস? সবাই একসাথে বলল, রাইট। আলো অতিরিক্ত কালো একটা মেয়ে, তাই সবাই হাসাহাসি করছে। আলোর চোখ ছলছল করছে। আয়াস, তার থেকে তোমার নাম কালো? সো মিস কালো, তোমার সাহস কি করে হলো? মিউজিক অফ করলে কার পারমিশন নিয়ে? আলো, এটা হসপিটাল, এখানে পার্টি করা ঠিক না। আয়াস, জাস্ট শাট আপ। ডু ইউ নো হু আই এম? আমার পার্টির মিউজিক অফ করো। আমার মুখে মুখে তর্ক করো, তুমি জানো এই মুহূর্তে তোমাকে বের করে দিতে পারি। আর এমন সিস্টেম করব, ডক্টরি করতে হবে না লাইফে আর। আলো ভয় পেয়ে গেল। আয়াস, জাস্ট গেট আউট, চিৎকার করে বলল আয়াস। আলো ভয় পেয়ে চলে গেল। মনটা খুব খারাপ হয়ে গেল আলোর। জানতো ওর কথা শুনবে না আয়াস, তবুও চেষ্টা করে দেখতে চেয়েছিল।
বাট অপমানিত হয়ে ফিরে আসতে হল। আয়াস ইচ্ছেমতো পার্টি করে এরপর এলো। এসে নিজের কেবিনে গিয়ে কালো জিন্স প্যান্ট আর কালো শার্ট পরে বেরিয়ে এলো। বেরিয়ে আসতেই ডক্টর রতন এসে বলল, ডক্টর আয়াস। আয়াস ভ্রু কুঁচকে তাকালো। ডক্টর রতন ভয় পেয়ে বলল, মানে স্যার একটা ওটি আছে। আয়াস, সো হোয়াট ক্যান আই ডু? রতন, স্যার এটা একমায় আপনি করতে পারবেন, আর সবাই আপনার কথা বলেছে। অপারেশনটা মারাত্মক রিস্কি স্যার, প্লিজ চলুন। আয়াস, আই কান্ট বিকজ আমার ডেট আছে এন্ড আই এম অলরেডি লেট, সো বাই। বলে ড্রিঙ্ক করতে করতেই বের হল। ডক্টর রতন হতাশ হয়ে বসে পড়ল। তখন সেখানে আলো এলো, এসে বলল, ডক্টর আঙ্কেল। ডক্টর রতন তাকিয়ে বলল, আলো তুমি? আলো, আঙ্কেল আপনারা চাইলে আমি করব এই অপারেশন। রতন, কি বলছো আলো তুমি? তুমি পারবে না আয়াস, স্যার যেমনই হোক, যত খারাপ রাগী আর জেদি হোক, আমরা সবাই জানি হি ইজ দ্য বেস্ট ডক্টর। আর তাই সবাই, ইনফ্যাক্ট পেশেন্টের বাড়ির লোক চায় এই অপারেশন আয়াস স্যার করুক। আলো, বাট আঙ্কেল স্যার তো চলে গেল। রতন, হ্যাঁ তাই তো, উনি চলে গেল। আলো, আমাকে করতে দিন প্লিজ। রতন, বাট আলো। আলো, প্লিজ আঙ্কেল, আই উইল ট্রাই মাই বেস্ট। ডক্টর রতন দেখল আলো খুব কনফিডেন্স নিয়ে কথাগুলো বলছে, তাই উনি পারমিশন দিল আলোকে। আলো থ্যাংক ইউ বলে নিজের কেবিনে গেল। এরপর রেডি হয়ে কয়েকজনকে নিয়ে ওই লোকটার অপারেশন করতে লাগল। আয়াস গাড়ি নিয়ে চলে এলো। একটা হোটেলের সামনে এসে দাঁড় করালো গাড়ি। গাড়ি থেকে নামতেই একটা মেয়ে এলো। আয়াস মেয়েটাকে নিয়ে ভেতরে চলে গেল। আয়াসের বাবা দূর থেকে ছেলের এই অধঃপতন দেখে ফেলল। উনি বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে সোফায় বসে পড়ল। তখন সেখানে ওনার ওয়াইফ মিসেস রাইমা খান এলো। রাইমা খান, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? রায়হান খান, আমার ছেলেটা নষ্ট হয়ে গিয়েছে রাইমা। এক ছেলেকে তো হারিয়েছি, আরেক ছেলেও সারাদিন বাইরে থাকে, যা ইচ্ছে তাই করে বেড়ায়। আজ তো আমি নিজে ওকে দেখলাম। রাইমা খান, কি দেখেছ তুমি? রায়হান খান সবটা বলল রাইমা খানকে। উনিও হতাশ হল খুব। রায়হান খানকে শান্ত হতে বলল। আলো অপারেশন করে বের হল। রতন, আলো কি হলো? আলো, আমি পেরেছি আঙ্কেল। সবাই খুব খুশি হল। আলো কালো বলে অনেকে হাসাহাসি করে, কিন্তু সবাই তো আর করে না, কারণ তারা জানে ফেসি সবকিছু না। মানুষের আসল প্রতিভা তার কাজে, তার ব্যবহারে, তার মনুষ্যত্ব। রাত 11টায় আয়াস বাড়ি গেল। বাড়ি যেতেই রায়হান খান আয়াসকে ঠাস করে এক থাপ্পড় মারল। আয়াস যেহেতু এখন আগের থেকে রাগী জেদি হয়ে গিয়েছে, তাই থাপ্পড়টা ওর হজম হল না। চেঁচিয়ে বলল, পাপা। রায়হান খান অবাক আয়াসকে দেখে। আয়াস, তুমি আমাকে কেন থাপ্পড় মারলে বলো? রায়হান খান, তুমি যা করেছ তোমাকে তো। আয়াস মিনি টেবিলটা একটা লাথি মেরে ভেঙে ফেলল। এরপর ফোঁস করতে করতে বলল, আমার লাইফ, আমার ইচ্ছে, আমার যা ইচ্ছে করব, তোমার কি? আয়াস মিনি টেবিলটা একটা লাথি মেরে ভেঙে ফেলল। এরপর রাগে ফোঁস করতে করতে বলল, আমার লাইফ, আমি যা ইচ্ছে করব, তাতে তোমার কি? হ্যাঁ? রায়হান খান যেন হতবাক হয়ে গেল ছেলের এত অধঃপতন দেখে। আয়াস, নেক্সট টাইম আমার গায়ে হাত তোলা তো থাক দূরে, আমাকে ধমক দেয়ার ও ট্রাই করবে না, বলে হনহন করে রুমে চলে গেল। রুমে এসেই ঠাস করে শুয়ে পড়ল। যেমন ছিল তেমন, শার্টের বোতাম খোলা, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। এদিকে রায়হান খান ধপ করে বসে পড়ল।
রাইমা খান ওনাকে কোনোরকম বুঝিয়ে ওষুধ খাইয়ে ঘুমিয়ে থাকতে বলল। সকালে আয়াস ঘুম থেকে উঠে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে বলল, ওহ গড, হোয়াট আই হ্যাভ ডান। এরকমই ঘুমিয়েছিলাম। আমি যে কি করি না, ড্যাম ইট। অবশ্য আয়াস কোনো ভুল করে না। আয়াস যা করে সেটাই ঠিক বলে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে এসে ডার্ক ব্লু কালার শার্ট পরল, ব্ল্যাক জিন্স প্যান্ট, হাতে ব্লু কালার ব্র্যান্ডের ঘড়ি, চোখে ব্ল্যাক সাইন গ্লাস, শার্টের উপরে ব্ল্যাক জ্যাকেট পরে গলায় একটা চেইন নিল। চেইনের সাথে একটা গিটার ঝোলানো। গিটারটা হোয়াইট কালার, ছোট, মাঝে কিছু লেখা, পাশ দিয়ে ডায়মন্ড বসানো। বাট ওখানে আরও একটা পার্ট আছে, যেটা খুললেই বোঝা যায় ওখানে কিছু লেখা। আয়াস গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। গাড়ি স্টার্ট দিয়ে সোজা হসপিটালে চলে এলো। হসপিটালে এসে নিজের কেবিনে ঢুকতেই একটা বয়স্ক লোক এসে বলল, আমাকে একটু দেখো বাবা। আয়াস ভ্রু কুঁচকে তাকালো। লোকটা, কয়েকদিন হলো ঠিকমতো ঘুমাতে পারি না। আয়াস, তো আমি কি করব? লোকটা, তুমি তো ডক্টর বাবা। আমার খুব শ্বাসকষ্ট হয়, বুকে প্রচুর ব্যথা করে, সহ্য করতে পারি না। আমি গরিব মানুষ, ভেবেছিলাম সেরে যাবে, কিন্তু যত দিন যায় ব্যথা বাড়ে, তাই আজ এলাম। আয়াস, ইয়াসো, আমি কি করব? হ্যাঁ, এন্ড কার পারমিশন নিয়ে এসেছেন এখানে? লোকটা, এমন করছো কেন বাবা? আয়াস, সেই জাস্ট শাট আপ। কে আপনার বাবা? ইউ থার্ড ক্লাস পিপল আউট, চেঁচিয়ে বলল আয়াস। লোকটা ভয় বলল, তুমি ডক্টর, তাই এসেছি। আয়াস, আমি পেশেন্ট তখনই দেখি যখন আমার ইচ্ছে হয়। গট ইট? রতন, আরে এই রতনের বাচ্চা। আয়াসের চিৎকার শুনে ডক্টর রতন এসে বলল, কি হয়েছে স্যার? আয়াস, এই লোকটাকে বের করো রাইট নাও। রতন, কিন্তু স্যার। আয়াস, তুমি বের করবে নাকি আমি ঘাড় ধরে বের করব? রতন লোকটাকে বাইরে নিয়ে এলো। লোকটা, উনি কি ডক্টর নাকি আর কিছু? রতন, কিছু মনে করবেন না চাচা, স্যার একটু রাগী তাই। লোকটা, ছি ছি, এ কেমন ডক্টর? লোকটা বেরিয়ে চলে গেল। আয়াস ফোঁস ফোঁস করতে করতে বেরিয়ে গেল। আলো রতনের কথা শুনল, বাট কিছু বুঝল না, তাই রতনের কাছে এসে বলল, কি হয়েছে আঙ্কেল? রতন আলোকে সবটা বলল। আলো, আঙ্কেল উনি এমন কেন? রতন, উনি এমনি রে মা, বাদ দাও। রতন চলে যাওয়ার পর আলো ও নিজের কেবিনে গেল। আলো সব পেশেন্টদের সাথেই সুন্দর ব্যবহার করে। 20 মিনিট পর আয়াস আবার এলো। কেবিনে গিয়ে দেখল একটা মেয়ে বসা। মেয়েটা একটা জিন্স প্যান্ট পরা আর টাইট ফিটিং গেঞ্জি, শরীরের সবই বোঝা যাচ্ছে। আয়াস গিয়ে নিজের জায়গায় বসে বলল, কি প্রবলেম? মেয়েটা, প্রবলেম তো অনেক। আয়াস, সেটাই জানতে চাইছি। মেয়েটা উঠে দাঁড়ালো। এরপর আয়াসের পিছনে গিয়ে আয়াসের গলায় হাত বুলাতে বুলাতে বলল, সামনে এত হ্যান্ডসাম হট বয় থাকলে পেশেন্ট তো সব ভুলে যাবেই ডক্টর আয়াস। আয়াস বাঁকা হেসে উঠে দাঁড়ালো। মেয়েটার কোমর ধরে কাছে টেনে এনে বলল, তুমিও কি ভুলে গিয়েছ? মেয়েটা, ইয়েস বেবি, তোমাকে দেখলে এই মীরা সব ভুলে যায় ইউনো। আয়াস, মনে করিয়ে দেই বলে চোখ মারল। মীরা চোখ বন্ধ করে বলল, আমিও তাই চাই বেবি। আলো এখান দিয়েই যাচ্ছিল। কোনো একটা দরকারে আয়াসের কেবিনে আসে। এসেই আলো অবাক সকট হয়ে যায়। মীরা আয়াসের জ্যাকেট খামচে ধরে আছে, আর আয়াস মীরার কোমর বোঝা যাচ্ছে লিপকিস করছে। আলো বেরিয়ে গেল। তাড়াতাড়ি যেতে গিয়ে একটা মেয়ের সাথে ধাক্কা লাগল। আলো, আই এম সরি, আমি দেখিনি। মেয়েটা, ইটস ওকে, এনি প্রবলেম?
আলো অ্যাকচুয়ালি আমি। মেয়েটি বলতে পারেন নো প্রবলেম। আলো আয়াস স্যার একটা মেয়ের সাথে। বাট মেয়েটা তো স্যারের পেশেন্ট বলল। মেয়েটা তাচ্ছিল্য হেসে বলল, এটাই স্যারের কাজ। আলো মানে? মেয়েটা তার আগে পরিচিত হওয়া যাক। আলো শিওর। মেয়েটা আমি ডক্টর রূপ। আলো আমি ডক্টর আলো। এবার বলুন তো এটা কেন বললেন? যে এটাই স্যারের কাজ। রূপ এক কথায় আয়াস স্যার মেয়েবাজ। আলো যা বোঝার বুঝে গেল। রূপ আর আলো কতক্ষণ কথা বলল। হঠাৎই দেখল মীরা মেয়েটা হাসতে হাসতে বের হচ্ছে আয়াসের কেবিন থেকে বের হয়ে। ঠোঁটে লিপস্টিক দিল, এরপর হেসে চলে গেল। আলো অবাক হয়ে তাকিয়ে আছে। রূপ এটা কিছুই না। আলো মানে? রূপ আয়াস স্যার রোজ ডেট করে। আলো আচ্ছা স্যার কি ম্যারিড? রূপ তুমি জানো না? আলো না আমি তো নতুন। রূপ হ্যাঁ স্যার ম্যারিড। আলো হোয়াট? তাহলে ওনার ওয়াইফ কিছু বলে না কেন? রূপ ওনার ওয়াইফ থাকলে তো বলবে। আলো বুঝলাম না ঠিক, উনি ম্যারিড বললে আবার বলছো ওয়াইফ থাকলে তো বলবে। রূপ স্যারের ওয়াইফ 5 বছর আগে মারা গিয়েছে। আলো ও সো স্যাড। রূপ স্যাড না, স্যারের জন্য গুড নিউজ। আলো কেন? রূপ স্যারের ওয়াইফ আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ওর নাম ছিল নাবিলা, পাহাড় থেকে পড়ে মারা গিয়েছে। বাট আমি জানি এটা খুন। আলো কি বলছোটা কি? রূপ আর সেটাও স্যার করেছে। তাই না কি? আয়াসের কথা শুনে পেছনে তাকালো। আলো আর রূপ দুজনেই ভয় পেয়ে গেল। আয়াস অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। আয়াস কি প্রুফ আছে তোমার কাছে যে তোমার বেস্ট ফ্রেন্ডকে আমি খুন করেছি? রূপ কিছু বলবে তার আগে রায়া এসে বলল, বেবি তুমি জানো গতকাল কি হয়েছে? আয়াস না বললে কি করে জানব? তোমার কাছে কাল যে পেশেন্ট এসেছিল, চেয়েছিল তুমি অপারেশন করো। তুমি যাওয়ার পর তোমার পারমিশন না নিয়ে এই কালো মেয়েটা তার অপারেশন করেছে। আর হসপিটালে সবাই বলছে সি ইজ বেস্ট ডক্টর। ভাবতে পারছো তোমার জায়গা নিতে চাইছে। একে তো আয়াসের মেজাজ বিগড়ে ছিল। রায়ার কথা আগুনে ঘি ঢালার মতো কাজে দিল। আয়াস গিয়ে ঠাস ঠাস করে আলোকে দুটো থাপ্পড় মারল। হসপিটালের সবাই তাকিয়ে আছে। আর আলো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আয়াস চেঁচিয়ে বলে উঠল, হাউ ডেয়ার ইউ! আমার জায়গা নিতে এসেছ? আলো স্যার আমি তো। আয়াস জাস্ট শাট আপ স্টুপিড। আমার পারমিশন ছাড়া কেন করেছ অপারেশন? লিসেন আয়াস ইজ বেস্ট ডক্টর। ইয়েস আই এম দ্য বেস্ট। নো ওয়ান ক্যান বেটার দ্যান মি আন্ডারস্ট্যান্ড। বলে ফোঁস ফোঁস করতে করতে চলে গেল। রায়া ও হাসতে হাসতে আয়াসের পিছনে গেল। আলো চোখ মুছে বাইরে চলে এলো। বাইরে এসে অবাক হয়ে বলল, বাবা তুমি? ছোট ছোট পায়ে একটা ছেলে হেঁটে এলো। এসেই আলোর জামা ধরে বলল, ইয়েস মাম্মা। আলো ছেলেটাকে কোলে নিল। ফর্সা গায়ের রং, কালো সিল্কি চুল মাথায়, ঠোঁটগুলো গোলাপি, মুখে মিষ্টি হাসি, কিউটের ডিব্বা। ছেলেটার বয়স 4 বছর। আলো তুমি কার সাথে এসেছ? ছেলেটা মিষ্টি হেসে বলল, পাপার সাথে। আলো কোথায় তোমার পাপা? তখনই একটা ছেলে বলে উঠল, আলো প্লিজ কাম হারি আপ। আলো আসছি মিস্টার। আলো নিজের ছেলেকে নিয়ে গাড়িতে উঠে বসল। আলো নিজের ছেলেকে নিয়ে গাড়িতে উঠে বসল। তখন আলোর ছেলে বলল, মাম্মা আমি তোমাকে মিস করেছি। আলো আমিও আমার বাচ্চাটাকে মিস করেছি। দুজনে কথা বলছে আর হাসছে। আলো কথা বলতে বলতে বলল, রিশান তুমি অফিস থেকে কখন এসেছ? রিশান আজকে আগেই চলে এসেছি।
আমার এই চ্যাম্পের জন্য তাই না চ্যাম্প? আলোর ছেলে অংশ মিষ্টি হেসে বলল, ইয়েস পাপা। আলো মুচকি হাসল। ওরা গিয়ে বাড়ি পৌঁছাল। বাড়ি পৌঁছে আলো অংশকে শুইয়ে দিল, কারণ তিনি ঘুমিয়ে গিয়েছে। আলো অংশকে শুয়ে এরপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে একটা গেঞ্জি আর প্লাজো পরে গলায় স্কার্ফ নিয়ে নিচে গেল। রিশান চ্যাম্প কোথায়? আলো তোমার চ্যাম্প ওঠেনি। রিশান ওকে খেয়ে নাও। আলো আর তুমি? রিশান আমি পরে খাব। আলো নো এখনই খেতে হবে। রিশান বাট আলো আমি। আলো নো মোর টক স্যার। রিশান ওকে ম্যাডাম। আলো হেসে দিল। সাথে রিশান ও খাওয়া শেষ করে আলো রুমে গেল। রিশান অফিসের কিছু ফাইল দেখছে। আলো অংশর পাশে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। রিশান ফাইলগুলো দেখে তাকাল। আলো বই পড়ছিল, ওটা নিয়েই ঘুমিয়ে আছে। রিশান মুচকি হেসে বইটা সরিয়ে দিল। এরপর বেকনিতে চলে গেল। এদিকে আয়াসও বাড়ি চলে এসেছে। তবে আজকে সেই বাড়িতে এসেছে যেখানে বিয়ের পর টর্চার করার জন্য নাবিলাকে এনেছিল। রুমে ঢুকে আয়াস ইচ্ছেমতো ড্রিঙ্ক করছে। এর মাঝে কারো ফোন এলো। আয়াস ফোন ধরে বলল, হ্যালো, খোঁজ পেয়েছ? ও পাশে না স্যার, এখনো পাইনি। আয়াস, ড্যামিট, কি করছো তোমরা? গত 5 বছর ধরে খুঁজছ। অবশ্য তোমাদের বাকি বলবো? আমিই ব্যর্থ, আমিই পারছি না, আর তো তোমরা। আয়াস ফোন কেটে ফ্লোরে বসে পড়ল। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। পরের দিন সকালে আয়াস এখান থেকেই হসপিটালে গেল। হসপিটালে গিয়ে নিজের কেবিনে গেল। আয়াসকে এত চুপচাপ দেখে সবাই অবাক হল, যেন কোনো এলিয়েন। আয়াস রোজ এসেই চেঁচামেচি করে, সামান্য কোনো কারণ নিয়েই চেঁচায়। আলো ও অবাক হল, তবে পাত্তা দিল না। আলো নিজের কাজ করতে লাগল। আজকে আলো আগেই বাড়ি চলে গেল। সন্ধ্যায় আয়াস ও বাড়ি গেল। বাড়ি যেতেই রায়হান খান বলল, ফিরে এলি কেন? আয়াস, মানে? রায়হান খান, কালকে আসিসনি, আজ কেন এলি? আয়াস, আমি না এলে খুশি হতে? রায়হান খান, হ্যাঁ হতাম, তোর মতো ছেলে থাকার চেয়ে না থাকা ভালো। যে কি না নিজের বউ মরেছে, আর এখন মেয়েবাজে পরিণত হয়েছে। আয়াস চেঁচিয়ে বলল, পাপা স্টপ, বলে হনহন করে বেরিয়ে গেল। আবারও সেই বাড়ি চলে এলো। কিচেনে কিছু একটা রেখে সোজা ছাদে গেল। ছাদে গিয়ে আয়াস ড্রিঙ্ক করতে লাগল আর ভাবতে লাগল সেই রাতে কি স্বপ্ন দেখেছিল। সেই রাতে আয়াস যখন ঘুমিয়েছিল, তখন আয়াস স্বপ্নে দেখে মিশান ওকে বলছে, ভাইয়া, তুই আমাকে ভালোবাসিস না, তুই আমাকে ভুলে গিয়েছিস তাই না? স্বপ্নেই আয়াস বলছে, আমি তোকে ভুলিনি মিশান। মিশান, তাহলে তুই আরসাল চৌধুরীর মেয়েকে কেন এখনো বাঁচিয়ে রেখেছিস? আয়াস, মানে? মিশান, ওকে তুই মেরে ফেল ভাইয়া, না হলে আমি শান্তি পাচ্ছি না, মেরে ফেলে ওকে। আয়াস ধরফরিয়ে ওঠে। তারপর কি হয়েছে সবার জানা। আয়াস রিভেঞ্জ নেয়ায় এতটা অন্ধ হয়ে পড়ে, স্বপ্নটা ওর সত্যি মনে হয়। আর ও নাবিলাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। আয়াস পাহাড়ের কথা মনে করে। মিষ্টি বলে একটা চিৎকার দিয়ে বসে পড়ে। মিষ্টি মিষ্টি বলে পাগলের মতো চিৎকার করছে। এটা নতুন কিছু না, গত 5 বছর আয়াস এভাবেই কান্না করে। কেউ হয়তো সেই কান্না দেখে না বা শোনে না, কারণ সবাই যেই আয়াসকে দেখে সেটা আয়াসের বাহিরটা দেখে। ভেতরটা দেখলে জানতে পারত আয়াসের ভেতরটা কষ্ট আর অর্জন্তনায় ভরপুর, কলিজাটা পুড়ে গিয়েছে। আয়াস নিচে চলে আসে। এসে পোড়ানো লোহার শিকটা ডান হাত দিয়ে নিজের বাম হাতে চেপে ধরে। সাথে সাথে হাতটা ঝলসে যায় পুড়ে।
এরপর আবার রুমে চলে আসে। রুমে এসে শার্টটা খুলে ফেলে দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বুকে চোখ বুলায়। আয়াসের পাশে মিষ্টি লেখা, তবে এমনি না কেটে লেখা। আয়াস একটা ছুরি নিয়ে মিষ্টি লেখা জায়গায় নতুন করে আবার ছুরি দিয়ে দাগগুলো তাজা করল। বুক থেকে তাজা রক্ত গড়িয়ে ফ্লোরে পড়ছে। আয়াস, এগুলো আমি মিটতে দেব না। ভুল করেছিলাম আমি। ভুল বুঝেছিলাম আমি তোমাকে। কিন্তু আমি তোমাকে মারতে চাইনি মিষ্টি। আমি জানি না আমার কি হয়েছিল সেদিন, বাট আই নো তুমি বেঁচে আছো। ওটা তুমি ছিলে না, ওটা অন্য কেউ ছিল। বাট কোথায় আছো তুমি মিষ্টি? আয়াস ফ্লোরে বসে চেইনটা দেখল, যেটার মধ্যে নাবিলার একটা ছবি। আরেক পাশে মিষ্টি লেখা চেইনটা ধরে আয়াস কান্না করতে করতে ধপ করে ফ্লোরে শুয়ে পড়ল। অ্যাকচুয়ালি আয়াস সেন্সলেস হয়ে গেল। হাত পোড়া, আবার বুকে ছুরির আঘাত। মাঝে মাঝেই হাতে শিক দিয়ে পোড়ায়। নিজের শরীরে নিজেই বেল্ট দিয়ে আঘাত করে। আর বুকে ছুরি দিয়ে কেটে মিষ্টি লেখা। ওই দাগগুলো ছুরি দিয়ে তাজা করে। সকালে আয়াস নিজেকে ফ্লোরে পেল। আয়াস তাচ্ছিল্য হেসে শাওয়ার নিয়ে হাত ব্যান্ডেজ করে রেডি হয়ে বেরিয়ে গেল। রাস্তায় জ্যামে গাড়ি আটকে গেল। তখন একজন ভিক্ষুক এসে টাকা চাইল। আয়াস ওয়ালেট থেকে 10,000 টাকা বের করে দিয়ে দিল। ভিক্ষুকটা হা করে আছে। আয়াস গাড়ি নিয়ে চলে গেল। ড্রাইভ করতে করতে বলল, দুনিয়ার সামনে আমি খারাপ। আমি কাউকে হার্ট করতে চাই না। বাট আমি তো খারাপ, তাই সবার সামনে তো খারাপ হতেই হবে। ক্যারেক্টারলেস, বেয়াদব, বদমেজাজি হতেই হবে, যতদিন না আমি আমার মিষ্টিকে খুঁজে পাচ্ছি। আমি জানি মিষ্টি ও ভাবে আমি খারাপ। আর ভাববে নাই বা কেন? ভাবার মতো এনাফ রিজন আছে। আয়াস হসপিটালে চলে এলো। হসপিটালে আসতেই একটা বাচ্চার সাথে ধাক্কা লাগল। আয়াস, হেই, হু আর ইউ? বাচ্চাটা হচ্ছে আলোর ছেলে অংশ। অংশ ব্ল্যাক একটা শার্ট পরা, ব্ল্যাক জিন্স, হাতে ব্ল্যাক বেল্টের ঘড়ি, মাথায় ব্ল্যাক হেয়ার, ফর্সা কিউট লাগছে খুব। অংশ কোমরে হাত দিয়ে বলল, তুমি কে? আয়াস, আমি ডক্টর আয়াস। অংশ, আমি অংশ। অংশ শুনে আয়াস ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কার অংশ তুমি? অংশ, আমি আমার পাপার অংশ। আয়াস একদৃষ্টিতে অংশকে দেখছে। তখন সেখানে আলো এসে বলল, স্যার, ও আমার ছেলে। আয়াস হেসে দিয়ে বলল, তুমি তো কালো, তোমার ছেলে এত কিউট কি করে হলো? আলো কিছু না বলে অংশকে নিয়ে চলে গেল। আয়াস তাকিয়েই আছে অংশর দিকে। আয়াস অংশর দিকে তাকিয়ে আছে। আলো অংশকে নিয়ে চলে যাচ্ছে। হঠাৎ আলোকে আয়াস ডাকল, আয়াস, এই মেয়ে শোনো। আলো দাঁড়িয়ে পিছনে তাকালো। আলো, কিছু বলবেন স্যার? আয়াস আলোর সামনে গিয়ে বলল, সেদিন তোমাকে থাপ্পড় মেরে আমি একটুও শান্তি পাইনি। আলো, মানে? আয়াস, আচ্ছা, তুমি এমনিতে কালো, তার উপর এরকম সেজে থাকো কেন? এই কালো ফ্রেমের সানগ্লাস, মাস্ক, এসব কেন পরে থাকো? আলো ধরে নিন না স্যার, আমি কালো, তাই আমি এমন থাকি যাতে এই সমাজের ফর্সা ভালো চেহারার আড়ালের কোনো অমানুষের সাথে মিশে না যাই। বলে আলো 1 মিনিটও দাঁড়াল না। এদিকে আয়াস আলোর বলা কথাগুলোর মানে বের করার চেষ্টা করছে। আয়াস কি মনে করে আবার চলে গেল। কেবিনে গিয়ে ভাবতে লাগল সেদিন মীরা মেয়েটার কথা। মীরা চোখ বন্ধ করার সাথে সাথে আয়াস ঠাস করে একটা চড় মারে। মীরা আয়াসের শার্ট খামচে ধরে, আর আয়াস জোরে মীরার কোমর, যেটা দেখে যে কারোর পিছন থেকে মনে হবে
ওরা মেবি লিপকিস করছে আলো ও তাই ভাবে। আলো বেরিয়ে যেতেই মীরা বলে, বেবি তুমি আমাকে মারলে? আয়াশ জাস্ট শাট আপ এন্ড ডোন্ট কল মি বেবি। মীরা হঠাৎ কি হলো তোমার? বলে আয়াশকে জড়িয়ে ধরে। আয়াশ আরও একটা থাপ্পড় মেরে রাগে ফোঁস ফোঁস করতে করতে বলে, খবরদার আমাকে টাচ করবি না। স্টুপিড মেয়ে, তুই কি ভাবছিস আমি এখানে তোর চাহিদা মেটাতে বসেছি? মীরা, আয়াশ এমন করো না প্লিজ। আয়াশ বাঁকা হাসি দিয়ে বলে, বেবি তোমার ঠোঁটের লিপস্টিক ক্লিন করো। মীরা ভাবে মেবি আয়াশ কিস করবে তাই বলছে। মীরা তাড়াতাড়ি লিপস্টিক মোছে। মীরা, ডান। আয়াশ, নাও স্মাইল বেবি। মীরা হেসে দেয়। আয়াশ, ব্যাগে নিশ্চয় লিপস্টিক আছে? মীরা, ইয়েস বেবি। আয়াশ, বের করো ফাস্ট। মীরা বুঝতে পারছে না কিছু, তবুও বের করে। মীরা, বের করেছি কিন্তু কি করবে? আয়াশ, আমি করব না কিছু। তুমি হাসতে হাসতে বের হবে। এন্ড বাইরে বেরিয়ে লিপস্টিক লাগাবে। মীরা, কিন্তু তুমি তো আমাকে কিস করলে না। আয়াশ, জাস্ট শাট আপ, ননসেন্স। তোর এখনো মনে হচ্ছে আমি আয়াশ তোকে কিস করব? আমি যা বলছি সেটা কর, বের হয়ে যা। আর যা বললাম তাই কর, না হলে আমি কি করতে পারি তোর জানা আছে। নাও জাস্ট গেট আউট ফ্রম মাই কেবিন। মীরা আয়াশের কথা মতো বেরিয়ে আসে ভয় পেয়ে। আর বাইরে এসে নকল হাসি দেয়, এন্ড লিপস্টিক লাগায়, তারপর চলে যায়। আয়াশ, কোথায় তুমি মিষ্টি? আয়াশ হসপিটাল থেকে বাড়ি আসে। এসে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এরপর নিচে গিয়ে লাঞ্চ করে সোফায় বসে। রাইমা খান, আয়াশ। আয়াশ, কিছু বলবেন? রাইমা খান, একটা কথা রাখবি বাবা। আয়াশ অবাক হয়ে তাকিয়ে আছে। এই প্রথম রাইমা খান আয়াশকে বাবা বলল। আয়াশ তাচ্ছিল্য হেসে বলল, এজিব যদি ছোটবেলায় আমাকে এভাবে ডাকতেন তাহলে হয়তো আমি এনিওয়ে। ছাড়ুন, কি বলবেন তাড়াতাড়ি বলুন। রাইমা খান, তুই এমন করিস না আয়াশ। এতটা কি করে পাল্টে গেলি? তোর পাপাকেও মানিস না কেন আয়াশ? আয়াশ, আই হ্যাভ নাথিং টু সে মিসেস খান। বলে আয়াশ উঠে গেল। রুমে যাবে বলে তখনই শুনতে পেল দরজায় অনবরত কেউ কলিং বেল বাজাচ্ছে। আয়াশের মেজাজ গরম হয়ে গেল। এভাবে কেউ বেল বাজায়? আয়াশ হনহন করে গেল দরজা খুলতে। দরজা খুলেই আয়াশ স্তব্ধ হয়ে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। চোখ দিয়ে পানি পড়ছে, তবে খুশির। রাইমা খান ও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। যাকে কবর দিয়েছে কয়েকটা বছর মৃত ভেবেছে, সে কি না সামনে দাঁড়িয়ে আছে। 2 দিন পর আয়াশ আবার অংশকে দেখল। না চাইতেও আয়াশের ঠোঁটের কোনো হাসি ফুটে উঠল। আয়াশ মুচকি হেসে এগিয়ে গিয়ে বলল, হেই চ্যাম্প, হাউ আর ইউ? অংশ ভ্রু কুচকে তাকিয়ে আছে। আয়াশ, হোয়াট হ্যাপেন্ড? অংশ, চ্যাম্প আমাকে পাপা বলে। তুমিও বললে তাই ভাবছি। আয়াশ কিছুটা অবাক হল। আয়াশ, তোমার পাপার নাম কি? অংশ, আমার পাপার নাম রিশান। আয়াশ কিছু বলতে যাবে তার আগেই অংশ পাপা বলে দৌড় দিয়ে চলে গেল। অংশ গিয়ে রিশানের কোলে উঠল। আয়াশ মুখ দেখার চেষ্টা করছে, বাট পারছে না। রিশানের পিঠ দেখতে পারছে শুধু। রিশান গাড়িতে উঠে চলে গেল। আয়াশকে এই রিশান কেমন চেনা চেনা লাগল। 3 দিন পর আজকে আবার পুল পার্টি হচ্ছে যথারীতি। আয়াশ নিজেকে ব্যাড বয় হিসেবে সবার সামনে প্রেজেন্ট করছে, বাট পুল পার্টি হলেও আজকে আয়াশ শার্ট খোলেনি, এমনি একটা 3/4 প্যান্ট পরা। রায়া ন্যাকামি করে বলল, বেবি শার্ট খোলনি কেন আজ? আয়াশ, তাতে তোমার কি? হ্যাঁ, সব ব্যাপারে নাক গলানো চাই তোমার, তাই না?
আলো ও সেখানে এলো। হঠাৎই একটা ছেলে আলোর কোমর ধরল। আলো, আরে কি করছেন? ছেলেটার চুপ, কোনো কথা না। তুমি তো কালো, কেউ নিশ্চয় তোমাকে টাচ করে না। আমি তোমাকে টাচ করেছি। তোমার তো খুশি হওয়ার কথা। আলো, ছাড়ুন আমাকে নয়তো। ছেলেটা, নয়তো কি? এখানে আমার আরো ফ্রেন্ডরা আছে। চুপচাপ থাকো, না হলে গুলি করে দেব। আলো, তাই? তা কোথায় আপনার পিস্তল? ছেলেটা সত্যি সত্যি পিস্তল বের করল। আলোর সাথে সাথে ছেলেটার পায়ে নিজের উঁচু হিল দিয়ে পাড়া দিল। ছেলেটার হাত থেকে একটানে পিস্তল নিয়ে সাথে সাথে দুই পায়ে গুলি করল। মিউজিক অফ হয়ে গিয়েছে, সবাই অবাক হা করে তাকিয়ে আছে, আয়াস নিজেও। ছেলেটাকে গুলি করার পর ওর চেলারা এলো। আলো একাই সবাইকে মেরে শুইয়ে দিল। আলোর মাস্ক আর চশমা পড়ে গিয়েছে। হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেল। আলো অন্যদিকে ফেরা চেঁচিয়ে বলে উঠল, আর কেউ আসবি নাকি? আয়, আমি একাই শেষ করব সবাইকে। আমি আর উইক নই, অবশ্য ছিলামও না, শুধু কখনো শো করিনি। আয়, কসম আল্লাহর, এখানেই পুঁতে ফেলব। বলতে বলতে আলো ঘুরে তাকালো। আয়াস যেন থমকে গেল। কথা বলতে বলতে আলো ঘুরে গেল। আয়াস যেন থমকে গেল, মুখ দিয়ে বেরিয়ে এলো, মিমি মিষ্টি। আয়াস দৌড়ে গিয়ে আলোকে জড়িয়ে ধরল। এদিকে রূপ আর রায়া ও অবাক হয়ে তাকিয়ে আছে। রূপ, নাবিলা। আলো, স্যার কি করছেন আপনি? আয়াস জড়িয়ে ধরা অবস্থাতেই বলল, মিষ্টি তুমি কোথায় ছিলে? আলো, স্যারকে মিষ্টি। আর আপনি কি করছেন? প্লিজ ছাড়ুন আমাকে। আয়াস, না, আমি তোমাকে ছাড়ব না। আলোর মেজাজ এমনিতেই গরম। আয়াসকে বারবার ছাড়তে বলছে। আয়াস ছাড়ছে না, আরো শক্ত করে জড়িয়ে ধরছে। আলো রেগে আয়াসকে ছাড়িয়ে ঠাস করে একটা থাপ্পড় মারল। আয়াস অবাক হয়ে গালে হাত দিয়ে তাকিয়ে আছে। আলো, কি মনে করেন হ্যাঁ নিজেকে? আর আমাকেই বা আপনি কি মনে করেন? আমি আপনার ওই ক্যারেক্টারলেস জিএফদের মতে? আপনার সাহস হলো কি করে আমাকে জড়িয়ে ধরার? নাকি আজ আমাকে দেখতে ভালো লাগছে বলে? ওয়েল, এটাই হবে, রাইট স্যার? এতদিন যেন কি বলতেন? ইয়া, মনে পড়েছে মিস কালো। আপনার একটা কথা ভুল ছিল স্যার। আমি মিস না, আমি মিসেস। এন্ড ডোন্ট ট্রাই টু টাচ মি এগেইন। আয়াস, মিষ্টি তুমি এসব কি বলছো? আলো, আজব কে মিষ্টি? হ্যাঁ, আমি মিসেস আলো রায়জাদা, ওকে? আয়াস, না, তুমি মিসেস তিশা খান নাবিলা। আলো, হোয়াট ননসেন্স! মায় বললেন মিষ্টি, এখন আবার বলছেন। এনিওয়ে স্যার, আই থিঙ্ক আপনার মাথা গিয়েছে। আমি কোনো মিষ্টি বা নাবিলা নই। আমি আলো এন্ড আলোই থাকব। আয়াস, আমি বলেছি না তুমি মিষ্টি, সো তুমি আমার মিষ্টি। আলো, আপনি বললেই তো আর হবে না। বলে আলো চলে যেতে গেল। অমনি আয়াস আলোর হাত ধরল। আলো, আরে আপনি কি করছেন? বলছি তো আমি আলো, লিভ মি। রূপ, নাবিলা, মিথ্যে বলছিস? আলো এবার ভ্রু কুঁচকে বলল। রূপ, তুমিও এটা বলছো? আয়াস, হ্যাঁ, কারণ আমি ঠিক বলছি তুমি মিষ্টি। আলো, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। রায়া এগিয়ে এসে বলল, বেবি, ও তো বলছে ও আলো। আয়াস, ইউ জাস্ট শাট আপ। আয়াস আলোকে টেনে পুল থেকে নিয়ে এলো। আলো, স্যার ছাড়ুন আমাকে। আয়াস, তুমি আমার সাথে বাড়ি যাবে। আলো এক ঝটকায় হাত সরিয়ে ফেলল। আলো, বাড়ি আমি যাব, তবে আমার বাড়ি। মাম্মা। মাম্মা শুনে আলো পিছনে তাকালো। অংশ মুখটা মলিন করে দাঁড়িয়ে আছে। আলোর বুকটা ছ্যাতো করে উঠল। দৌড়ে গিয়ে অংশকে কোলে নিল। সারা মুখে চুমু খেয়ে বলল, কি হয়েছে সোনা? তুমি মুখটা মলিন করে আছো কেন? অংশ, মাম্মা, পাপা কাঁদছে।
আলো হোয়াট? কোথায় তোমার পাপা? অংশ গাড়িতে। আলো যেতে গেল আয়াস হাত ধরে ফেলল। আলো আমার হাতটা ছাড়ুন। আয়াস অংশ কার ছেলে মিষ্টি? আলো ফার্স্ট অফ অল আমি আলো। এন্ড সেকেন্ড অংশ আমার ছেলে। আয়াস ওর পাপাকে? আলো এক মুহূর্ত দেরি না করে বলল, ওর পাপা রিশান রায়জাদা। আয়াস মিথ্যে কথা, ওর পাপা আমি। আলো এবার চেঁচিয়ে বলল, ব্যাস এনাফ মিস্টার খান, অনেক সহ্য করে নিয়েছি আমি। আর একটা বাজে কথাও আপনি বলবেন না। 5 বছর আগে নিজের ওয়াইফকে মেরে এখন আমাকে নিয়ে নাটক করছেন? লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। আই এম মিসেস আলো রায়জাদা, ওয়াইফ অফ মিস্টার রিশান রায়জাদা। আর অংশ আমার ছেলে, ওকে? বলে আলো অংশকে নিয়ে চলে গেল। গিয়ে গাড়িতে বসল আয়াস ও এলো এসে শুনতে পেল, রিশান ইউ ট্রাস্ট মি না? রিশান অফকোর্স আই ট্রাস্ট ইউ জান। আলো দ্যাটস এনাফ ফর মি। রিশান যাওয়া যাক। আলো হাম্মম। আয়াস অন্যদিকে ফিরে দাঁড়ানো। আয়াস কিস করার শব্দ পেল। এরপর ওদের গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। আয়াস হাত মুঠ করে আছে। চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গিয়েছে। রাগে শরীর জ্বলে যাচ্ছে। আয়াস গাড়ি নিয়ে বাড়ি চলে এলো। তার আগে কাউকে ফোন করল। রুমে গিয়ে ইচ্ছেমতো সব ভাঙচুর করছে। ভাঙচুরের শব্দতে রাইমা খান এলো। রাইমা খান, আয়াস কি করছো তুমি? আয়াস চলে যান এখান থেকে। রাইমা খান, বাট হয়েছে কি? আয়াস ল্যাপটপ ফেলে চেঁচিয়ে বলল, যান, জাস্ট গো। রাইমা খান আয়াসের রাগ জানে, তাই উনি চলে গেল। আয়াস দেয়ালে নিজের হাত ইচ্ছেমতো ঘুষি দিচ্ছে। আয়াস, এটা কি করে হতে পারে? আয়াস মিষ্টি বলে চিৎকার করল। বাড়ির সবাই কেঁপে উঠল। এদিকে আলো বাড়ি গিয়ে পৌঁছাল। রিশান, তুমি তো ভিজে গিয়েছ। আলো হাম্মম। রিশান, ওকে তুমি যাও, আমি চ্যাম্পকে নিয়ে আসছি। আলো, ওকে স্বামীজি। রিশান ফিক করে হেসে দিল। সাথে আলো ও আলো ভ্রু কুচকে বলল, এই ছেলেটা কে নিয়ে হয়েছে ঝামেলা? রিশান, কেন, আমার ছেলে কি করল? আলো, কি করেনি তোমার ছেলে? রিশান, কি করেছে? আলো কোথাও গেলেই ঘুমিয়ে পড়ে। রিশান, তো ঘুম পেলে ঘুমাবে না? আলো, এখন একে কোলে নাও। বলে আলো চলে গেল। রিশান মুচকি হেসে অংশকে কোলে নিয়ে বাড়ির ভেতরে চলে এলো। রুমে গিয়ে অংশকে শুয়ে অংশর কপালে চুমু দিয়ে এসি অন করে দিল। এরপর নিজেও ফ্রেশ হয়ে নিল। আলো ফ্রেশ হয়ে কিচেনে গেল। সার্ভেন্ট ম্যাম, আপনি? আলো হামম, কেন? সার্ভেন্ট, আপনি কেন এলেন? স্যার দেখলে আমাদের চাকরি থাকবে না। আলো, তোমাদের স্যার রুমে আছে। এর মাঝে রিশান আলো বলে ডাকল। আলো উপরে চলে গেল। 2 দিন পর আলো হসপিটালে এলো। আলো হসপিটালে ঢুকতেই সবাই হা করে তাকিয়ে আছে। আজকে আলোকে সম্পূর্ণ অন্যরকম লাগছে। ফর্সা গায়ের রং, ব্ল্যাক শার্ট পরা, ব্ল্যাক জিন্স প্যান্ট, ব্ল্যাক শুজ, হাতে ব্ল্যাক কালার ওয়াচ, চুলগুলো ছাড়া, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, ঠোঁটের কোনায় ছোট্ট একটা তিল। আয়াস একদৃষ্টিতে তাকিয়ে আছে। আলো কারো দিকে না তাকিয়ে নিজের কেবিনে গেল। আলো কারো দিকে না তাকিয়ে সোজা নিজের কেবিনে চলে গেল। আয়াস আলোর কেবিনে গেল। আলো, আপনি এখানে? আয়াস, মিষ্টি প্লিজ এমন করো না। আলো, উফ, কতবার বলবো যে আমি মিষ্টি না? আয়াস, তুমি মিষ্টি না? তাহলে বলো, দুটো মানুষের চেহারা হুবহু কি করে মিলতে পারে? আলো, আমি জানি না, বাট আমি আলো। আয়াস, মিষ্টি এসব কেন করছো? আলো, আমি আলো স্যার। রেগে গিয়ে বলল আলো। আয়াস একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল,
তুমি আলো না, তুমি মিষ্টি। কিন্তু নিজেকে কেন আড়াল করছো? ও আমার উপর রাগ করে। হামম, তোমার রাগ জায়েজ আছে। আমি দিনের পর দিন যা করেছি, তোমার উপর যেই টর্চার করেছি, এরপর তো মেরাই ফেলতে চেয়েছিলাম। বাট আমি সত্যি জানি না কেন এটা করেছি, কেন আমি তোমাকে ফেলে দিয়েছিলাম। আই রিয়েলি ডোন্ট নো। কি হয়েছিল সেদিন আমার? সকাল থেকে সবকিছু বিষাদ লাগছিল। মনে হয়েছিল সবকিছু শেষ করে দেই। সেদিন আমি তোমাকে খুঁজেছিলাম, আর তোমার মতো ড্রেস পরা একজনকে পাই। এতটা উন্মাদ লাগছিল নিজেকে, তাকেই আমি তুমি ভেবে হসপিটালে নিয়ে আসি। ডক্টর বলে মেয়েটা মারা গিয়েছে। মেয়েটার মুখ এমনকি শরীরও থেতলে গিয়েছিল। তাই সবাই মনে করে ওটা তুমি। আমিও প্রথমে ভেবেছিলাম ওটা তুমি, বাট পরে আমার মন বলছিল ওটা তুমি না। তুমি বেঁচে আছো আর আমি ঠিক তোমাকে পাব। পেয়েছি। ও প্লিজ মিষ্টি, একবার বলো তুমি আমার মিষ্টি আর অংশ আমার ছেলে। আলো, আমি আলো, অংশ আমার ছেলে। আয়াস, হাম্মম, তোমার আর আমার ছেলে। আলো, আপনি এরকম ডিস্টার্ব করলে আমি এই হসপিটাল থেকে চলে যাব। আয়াস অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, নো, তোমার যেতে হবে না। আলো, তাহলে আপনি চলে যান। আয়াস কেবিন থেকে বেরিয়ে চলে এলো। আলো নিজের কাজে মন দিল। এর মাঝে আয়াসের কেবিনে সেই লোকটা এলো। সেদিন আয়াস যাকে ইনসাল্ট করে বের করেছিল। বয়স্ক লোকটাকে দেখে আয়াস বলল, চাচা আপনি? লোকটা, হামম বাবা, চলে এলাম। আয়াস হঠাৎ, সব ঠিক আছে তো? লোকটা, হামম, সব ঠিক আছে। এরপর লোকটা একটা বক্স দিয়ে বলল, এটা তোমাকে আমার বউ দিল। তুমি আমাদের জন্য যা করেছ, সেটা কোনো আপন মানুষও করে না। আয়াস, এতে কি আছে চাচা? লোকটা, আজ আমার ছেলের জন্মদিন, তাই পায়েস করেছে, সেটাই নিয়ে এলাম। জানি তুমি অনেক বড়লোক, এটা পছন্দ নাও হতে পারে। আয়াসকে বলল হবে না বলে আয়াস বক্সটা খুলে পাশে থাকা চামচ নিয়ে খেতে শুরু করল। আয়াস, ওয়াও চাচা, এটার টেস্ট অনেক ভালো হয়েছে। লোকটার চোখ ছলছল করছে। আয়াস, সবাই কেমন আছে? লোকটা, খুব ভালো আছে। আয়াস, আপনি এখন সুস্থ? লোকটা, হ্যাঁ বাবা। আয়াস ওয়ালেট থেকে কিছু টাকা বের করে। লোকটা কেঁদিয়ে মুচকি হেসে বলল, আপনার ছেলের জন্য গিফট কিনবেন। লোকটা, এত টাকা? আয়াস, বাকিটা সংসারের কাজে লাগাবেন। লোকটা, তুমি সত্যিই খুব ভালো বাবা। আয়াস, ওকে অনেক প্রশংসা হয়েছে। চাচিকে গিয়ে বলবেন খুব তাড়াতাড়ি আমি আবার আপনাদের বাড়ি যাব। লোকটা, সত্যি তুমি আসবে? আয়াস, হাম্মম, একদম সত্যি। লোকটা, অবশ্যই বলবো। লোকটা বেরিয়ে চলে গেল। আয়াস উঠে গিয়ে থাই গ্লাস ধরে দাঁড়ালো আর ভাবতে লাগল। লোকটা সেদিন বেরিয়ে যাওয়ার পর আয়াস ও হসপিটাল থেকে বেরিয়ে যায়। লোকটাকে খুঁজতে থাকে আর পেয়েও যায়। আয়াস চাচা। লোকটা, আপনি? আয়াস চাচা, আই এম সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি অ্যাকচুয়ালি একটা কারণে ওরকম করেছি। আমি করব আপনার ট্রিটমেন্ট। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। লোকটা কান্না করে দিয়ে বলে, আপনি বড়লোক স্যার, আমার মতো গরিব মানুষের কাছে আপনি কেন ক্ষমা চাইছেন? আয়াস চাচা, প্লিজ, আমি আপনার ছেলের মতো। আমি যা করেছি ঠিক করিনি জানি। বিশ্বাস করুন, আমি চাই না কাউকে কষ্ট দিতে, কিন্তু আয়াসের অস্তিত্বটা বাঁচিয়ে রাখছি শুধু একটা কারণে এমন করেছি, সেটা বলতে পারবো না। বাট আমি সত্যি দুঃখিত চাচা। লোকটা, আমি ক্ষমা না করলে কি হতো? আমার কাছে ক্ষমা চেয়ে নিজেকে ছোট করছেন কেন? আয়াস, ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না চাচা। এতটা অমানুষ এখনো হতে পারিনি।
যে কাউকে কষ্ট দিয়ে ক্ষমা চাইব না। হ্যাঁ, ইচ্ছে করে কষ্ট দেই জানি, বাট আমি নিরুপায় চাচা। এর মাঝে লোকটার ফোন আসে। লোকটা হতবাক হয়ে কান্না করে তাড়াতাড়ি হাঁটে। আয়াস চাচা, কি হলো? লোকটা, আমার বউ খুব অসুস্থ, যেতে হবে। আয়াস চাচা, আপনি ওয়েট করুন ওকে, বলে আয়াস গিয়ে গাড়ি নিয়ে আসে। আয়াস চাচা, আপনি আসুন, আমি আপনাকে নিয়ে যাব। লোকটা উঠে আসে তাড়াতাড়ি। আয়াস গাড়ি ড্রাইভ করছে, লোকটাকেও সান্ত্বনা দিচ্ছে। একটা জায়গায় গিয়ে লোকটা গাড়ি থামাতে বলে। আয়াস তাকিয়ে দেখে এটা বস্তি। লোকটা গাড়ি থেকে নেমে যায়। আয়াস ও পিছনে পিছনে যায়। সেদিন আয়াস ওনার ওয়াইফকে হসপিটালে অ্যাডমিট করে, তবে অন্য হসপিটালে আর টাকাও দিয়ে আসে। বস্তি থেকে ওনাদের ফ্ল্যাট বাসায় নিয়ে যায়। যাবতীয় খরচ সবটাই আয়াস দেয়। বিকেলে আয়াস বাড়ি চলে আসে। আলো আগেই চলে গিয়েছে। আয়াস রুমে বসে ভাবছে কি করে। আলোকে দিয়ে কনভিন্স করাবে যে ও আলো ওর মিষ্টি আর আইডিয়া পেয়েও যায়। আয়াস, এবার তোমার সত্যিটা বলতে হবে। পরের দিন নিজের কেবিনে বসে আছে আবির। আবিরের কেবিনে নাবিলার একটা ছবি। আবির ছবিটার দিকে তাকিয়ে আছে। চেয়ার থেকে উঠে ছবিটার কাছে গেল। ছবিটাতে হাত বুলাতে বুলাতে বলল, এভাবে আমাদের ছেড়ে চলে গেলি? আমরা তোকে ছাড়া ভালো নেই সোনা। তুই ও নেই, মাহি ও নেই, সবটা শেষ হয়ে গেল। মাহি কবে ফিরবে কি ফিরবে না জানি না। ফোনের রিংটোন বাজছে। আবির ফোন ধরল। আবির, হ্যালো মাম্মা। কণিকা চৌধুরী। আবির, তুই আসবি কখন? আবির, বিকেলে। কেন? কণিকা চৌধুরী, মাহি ফোন করেছিল। আবির, সত্যি বলছো? কণিকা চৌধুরী, হ্যাঁ রে, ও আজকে আসছে। আবির, মাম্মা আমি এখনই আসছি। আবির ফোন কেটে দিল। অন্তত একটা বোনকে তো পাবে কাছে। আবির বেরিয়ে গাড়ির কাছে আসে। হঠাৎ কয়েকজন লোক আসে সেখানে। একজন এসেই আবিরের মাথায় পিস্তল ধরে। আবির, হোয়াট দ্য হেল? কারা তোমরা? একজন লোক বলে ওঠে। চুপচাপ থাকুন নয়তো গুলি করে দেব। আলো ওটি থেকে বেরিয়ে নিজের কেবিনে যেতে গেলেই আয়াস আসে। আলো, আপনি? আয়াস, তোমার জন্য সারপ্রাইজ আছে। আলো, আপনার সারপ্রাইজ আপনি রাখুন, বলে যেতে গেলেই আয়াস বলে, আবির ভাইয়াকে বাঁচাতে চাও? অমনি আলো থেমে যায়। আলো, কে আবির? আয়াস বাঁকা হেসে ফোন বের করে। আলোর সামনে একটা ভিডিও প্লে করে। আবিরকে কয়েকটা লোক ধরে রেখেছে, আর একজন মাথায় পিস্তল ধরে রেখেছে। আলো ঘামতে থাকে এটা দেখে। আয়াস, সত্যিটা বলো যে তুমি আলো না। আলো আয়াসকে নিয়ে বাইরে চলে আসে। এরপর আয়াসের কলার ধরে বলে, কি জানতে চাও তুমি? এটাই তো যে আমি নাবিলা কি না? তাহলে শোনো, হ্যাঁ আমি নাবিলা। কোনো আলো নই আমি, আর অংশ তোমার ছলনার ফসল, বলে ধাক্কা মারে আয়াসকে। আয়াস স্তব্ধ হয়ে গিয়েছে এটা শুনে। অংশ তোমার ছলনার ফসল। তবে আজকে ও খুশি ওর মিষ্টিকে পেয়ে। নাবিলাকে ধরতে গেলেই বলে, এবার আমার ভাইয়াকে ছেড়ে দাও। আয়াস, অংশকে নিয়ে আমার সাথে যাবে। দেন তোমার ভাইয়াকে ছাড়ব। নাবিলা, আয়াস। আয়াস, ডোন্ট সাউন্ড, যা বলছি তা করো। বিকেল 5টা। অংশকে নিয়ে খান বাড়িতে আসে নাবিলা। 5 বছর পর আবার পা রাখল এই বাড়ি। বাড়ি ঢুকেই নাবিলা মনে মনে বলে, 5 বছর আগে বিয়ে করে এনে আমাকে বলেছিলে ওয়েলকাম মাই হেল। অনেক অন্যায় করেছ আয়াস। রিভেঞ্জ নিতে বিয়ে করেছিলে। রিভেঞ্জ নেয়ার খুব শখ না তোমার? আর আমাকে তোমার হেলে ওয়েলকাম করেছিলে, তাই না? এবার দেখবে রিভেঞ্জ কাকে বলে। আর তোমার হেলে থেকে তোমার লাইফ আমি হেল করব। তোমার এক একটা দিন আমি হেলে পরিণত করব।
তোমার রাতের ঘুম আমি হারাম করে দেব। এটা আমার প্রমিস মিস্টার খান। চলবে।